আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। আমাদের এই সিরিজটা এখন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম দিয়ে হবে। তো হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা কি? আসলে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স লাইন আর গ্রাফস হোয়ার ভ্যালুস আর প্লটেড ডিসক্রাইবিং দ্য ভেরিয়েশন অফ অ্যান অ্যানালাইসিস ভেরিয়েবল সাবজেক্টেড টু মুভমেন্ট অফ এ ইউনিট লোড অ্যাক্রস দ্য স্ট্রাকচার। মানে একটা ইউনিট লোডের মুভমেন্টের কারণে একটা স্ট্রাকচারের উপর ইউনিট লোডের মুভমেন্টের কারণে যে যে বিভিন্ন বিষয়গুলো চেঞ্জ হয়, বিষয়গুলো হচ্ছে আমাদের রিয়াকশন, শেয়ার মোমেন্ট, রিফ্লেকশন সহ আরও যে বিভিন্ন আনুষঙ্গিক যে মোমেন্ট আছে, অন্যান্য যেই এই হচ্ছে জিনিসগুলো যে চেঞ্জ হয়, এই চেঞ্জের যে ভেরিয়েবল ভ্যালুগুলো আছে, এই এই ভ্যালুগুলো হচ্ছে প্লট আকারে গ্রাফে শো করা হয়। মানে গ্রাফে ওই ভেরিয়েবলের মানগুলা দিয়ে এই ভেরিয়েবলের মানগুলা দিয়ে আহ, একটা গ্রাফ আঁকা হয়, যেখানে ডিসকাশন করা হয়। সেটাই হচ্ছে যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। তো ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম আমরা এটা বিষয়টা আসলে সহজ। এখানে যদি আমরা একটা এক্সাম্পল যদি দেখি, এখানে একটা বিম দেওয়া আছে, এখানে হিঞ্জ, এখানে একটা রোলার সাপোর্ট দেওয়া আছে। তো এটার ফ্রি বডি ডায়াগ্রামটা কি হতে পারে? নিচ থেকে একটা এইভাবে ভার্টিক্যালি রিয়েকশন আসবে, এটারও একটা ভার্টিক্যালি রিয়েকশন আসবে। আর বিমের ক্ষেত্রে এটার যে এক্সিয়াল যে এক্সিয়ালি যে রিয়েকশনগুলো, সেই রিয়েকশনগুলো আসবে না বিমের ক্ষেত্রে। এক্সিয়ালি আসে না, বিম সবসময় ভার্টিক্যালি লোড ক্যারি করে। বিম সবসময় ভার্টিক্যালি লোড ক্যারি করে, এই জন্য হচ্ছে এক্সিয়াল লোডগুলো আসবে না। তো আর হচ্ছে সবসময় ইউনিট লোড হবে, সবসময় আইএল ডায়াগ্রামে সবসময় ইউনিট লোড হয় 1 কিলোনিউটন ইউনিট লোড হয়। তো এখানে এ এ পয়েন্ট বি পয়েন্ট। তো হচ্ছে এ পয়েন্টের জন্য যদি আমরা বের করি, যদি এ পয়েন্টের রিয়েকশন এর মানটা যদি বের করি, তাহলে সেটা কি হবে? বি নিতে হবে। মোমেন্ট বি নিতে হবে। বি বিন্দুতে মোমেন্ট নিতে হবে। তো বি বিন্দুতে যদি মোমেন্ট নেই, তাহলে হচ্ছে আর ইন্টু এল। আমরা হচ্ছে যে এইটুকু পুরোটার মান হচ্ছে যে এল। আর এখান থেকে মানে এই এক্স এর ডিস্টেন্সটা অলওয়েজ এ বিন্দু থেকে হবে। এই এক্স এর ডিস্টেন্সটা অলওয়েজ এ বিন্দু থেকে হবে। তাহলে হচ্ছে আর এ ইন্টু এল যদি হয়, এটা তো উপরের পাশে, তার মানে কি ক্লকওয়াইজ করতেছে, কিন্তু ইউনিট লোডটা কিন্তু এন্টি ক্লকওয়াইজ করতেছে। তার মানে এখানে -1, যেহেতু এটা 1 ইন্টু এল, বি থেকে নিয়েছি, তার মানে এটুকু ডিস্টেন্স কত? এটুকু ডিস্টেন্স হচ্ছে যে এই পুরাটা এল থেকে এই এক্স বাদ, এই পুরাটা এল থেকে এক্স বাদ দিলে এল মাইনাস এক্স এটা হলো। তার মানে ওটা ওই সাইডে নিয়ে গেলে আর এর সমান 1 - x/l। এখন আর এর মানটা আমরা পাইলাম, আর হচ্ছে আর বি এর মানটা কিভাবে পাবো? আর বি হচ্ছে আমরা মোমেন্ট নিব না, কারণ মোমেন্ট নিলে আবার হচ্ছে এই যে ডিস্টেন্সগুলো গুণ করা লাগে, আবার বিষয়টা লেন্দি হয়। যদি আমরা ডিরেক্টলি সামেশন অফ ভার্টিক্যালটা যদি নেই এখানে আর, কারণ হচ্ছে ভার্টিক্যাল নিলে পাবো, কারণ হচ্ছে এখানে আর এর মান জানি, আর এর মান হচ্ছে যে এটা, আর হচ্ছে এটা তো আরেকটা নন ফোর্স, জানা ফোর্স। তার মানে এখানে দুইটাই আমরা জানি, যেহেতু দুইটাই জানি, তার মানে আমরা শুধু শুধু মোমেন্ট কেন নেবো? সাম অফ ভার্টিক্যাল দিলে তো বিষয়টা হচ্ছে সহজ হয়ে যাচ্ছে। তাইলে সাম অফ ভার্টিক্যাল দিলে কি হবে? আর এ প্লাস আর বি সমান ওয়ান 1 কিলোনিউটন। তার মানে এখানে আর আর এটা ওই সাইডে যদি নিয়ে যায় 1 - আর এ, তাহলে 1 - এটা যদি দিই, তাহলে শুধুমাত্র থাকতেছে x - l। এখন আইএল ডায়াগ্রামটা আমরা যদি দেখি, খেয়াল করি, তাইলে হচ্ছে যে এখানে কত? এখানে এক্স এর মান কত? 0। এখানে কিন্তু এক্স এর মান 0। এটা যে আছে আমাদের যে এই লাইনটা হচ্ছে হচ্ছে বিমের মাঝামাঝি লাইন আর কি। এটা মাঝামাঝি লাইন। আর হচ্ছে এই যে এই বিন্দুতে কি এক্স সমান, এই যে এক্স এর মানটা কি এল না? এই পুরাটা যদি এল হয় তাইলে হচ্ছে এই বি বিন্দুতে বি বিন্দুতে এই এক্স এর মানটা আমরা কি বসাবো? এল বসাবো। বি বিন্দুতে এক্স এর মানটা কি বসাবো? এল বসাবো, এল। তাহলে হচ্ছে আর এর ইকুয়েশনে এক্স সমান যদি 0 বসাই, এই ইকুয়েশনটা যদি যদি এক্স এক্স সমান 0 যদি বসাই, তাহলে কি হবে? 0 বসাইলে 1 হচ্ছে, তার মানে এইখানে 1 পরিমাণ উঠবে। আর হচ্ছে আর বি পয়েন্টে যদি আমরা এক্স সমান এটা কত? এল না? এল যদি বসাই তাহলে কি হবে? এল বসাইলে
এল আর এল কেটে গেলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0 আসবে। তাহলে বিষয়টা কত? 0। তাহলে 0, তাহলে এল থেকে এখানে ডিরেক্টলি আমরা 0-তে কানেক্ট করব এইভাবে। স্ট্রেট লাইন বরাবর এইভাবে আর কি আমরা কানেক্ট করব। আর হচ্ছে আইএল ফর আরবির জন্য যদি আমরা দেখি, আরবি ঠিক সেম। আরবি এই পয়েন্টে মানে হচ্ছে যে এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত? 0। এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে এক্স এর ভ্যালু 0 বসাইলে বিষয়টা 0, এখানে 0। আর হচ্ছে বি পয়েন্ট, এটা তো বি পয়েন্ট, এই বি পয়েন্টে এক্স এর মান কত? এটা পুরোটা এল না, পুরোটা এল। এই জন্য এক্স এর ভ্যালুটা কত হবে? এল হবে। তাহলে এল বাই এল মানে কত? 1 কেটে গেল, তাইলে হচ্ছে এটা 1 পরিমাণ উপরে উঠবে, আর এখানে এটা ডিরেক্ট ডিরেক্ট এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। তো বিষয়টা এরকমই। আইএল জিনিসটা আসলে খুবই ইজি। তো আইএল হচ্ছে আমরা দুইটা ফর্মে পড়বো, একটা হচ্ছে বেসিক ফর্ম, আর একটা হচ্ছে যে মুলার ভেসলো। মুলার ভেসলো একটা সূত্র, প্রিন্সিপাল আছে, তো ওই প্রিন্সিপাল অনুযায়ী আমরা আইএল ডায়াগ্রাম ড্র করব, আইএল ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা প্লট করব। আবার হচ্ছে বেসিক বেসিক যে লটা আছে, ওই বেসিক লটা আর কি আমরা প্র্যাকটিস করব। তো বেসিক ল, এটাই হচ্ছে বেসিক রুলটা, এটা হচ্ছে বেসিক রুলের সাহায্যে আইএল ডায়াগ্রাম ড্র করা। তো নেক্সট 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 ইয়াতে আমরা হচ্ছে এটা দেখব। নেক্সট নেক্সট লেকচারে আমরা হচ্ছে এইটার আইএল ডায়াগ্রাম ড্রটা দেখব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।